এখনো দেখা যায় অনেক জায়গায়, হ্যাঁ, কোনো মেয়ে যদি কাজ করতে চায়, সে ভালোবেসেও যদি কোনো কাজ করে, এমনকি একটা মেয়ে যদি সে অনলাইনে কাপড়ও বিক্রি করছে, হ্যাঁ, তখনও কিন্তু তাকে কথা শুনতে হচ্ছে এবং অনেকেই কিন্তু থেমে যাচ্ছে। এরকম নিশ্চয়ই আপনিও দেখেছেন, তাই না? অবশ্যই দেখেছি, কারণ এখন কি খুব কমন নিয়ে দেখবে যে স্বামী স্ত্রী ধরো দুজনেই চাকরি করে, দুজন যখন কাজ করে বাড়ি ফেরে তখন স্বামী খুবই ক্লান্ত, আর স্ত্রীকে কি করতে হবে? রান্না করতে হবে, একদম ঘর গুছাতে হবে, বাচ্চাদের পড়াতে হবে, সবকিছু করতে হবে স্ত্রীর। হ্যাঁ, আর কিছু আর না করলে তখন হচ্ছে যে এই সংসারকে দেখবে, হ্যাঁ, সংসার তো উচ্ছন্নে চলে গেল, অ্যাজ ইফ সংসারটা দেখার দায়িত্ব শুধুমাত্র মেয়েদের। হ্যাঁ, আগের আর এখনকার সময়ের আমার কাছে যে তফাৎটা মনে হয়, চম্পা খালা যেটা বললেন ওনারটা এক্সেপশন। একদম। উনি যেই সাপোর্টটা পেয়েছেন সেটা সেই সময়েও খুব কম পরিবারেরই সাপোর্টটা ছিল, তখনও এক্সেপশন, এখনো এটা এক্সেপশন। এখন যেটা কমপ্লেক্স হয়ে গেছে সেটা হচ্ছে যে আগে মেয়েদের যেহেতু এক্সপোজার ছিল না, মেয়েরা বাইরে যেতই না বা অত পড়াশোনাও ছিল না, মেয়েরা জানতোই না তার চাওয়াগুলো, চাহিদাটাই বুঝতো না যে আমার এটা হতে পারে, আমি ওখানে যেতে পারি। কিন্তু এখন তো মেয়েরা সেটা বোঝে, মেয়ের সেই অনুভূতিগুলো হয়েছে, ও বাইরের জগৎটা সম্পর্কে জানে, ফলে এখন টানাপোড়েনটা অত্যন্ত বেশি হয়ে গেছে এবং মেয়েদের ভয়েস হয়েছে, মেয়েরা এখন কথা বলতে পারে, আগে তো কথা বলতে পারতো না, ফলে কনফ্লিক্টটা অনেক বেড়ে গেছে। আমি বলবো না যে পেছনের দিকে যাচ্ছে, ডেফিনেটলি এটা করতে 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 করতেই একটা সময় মেয়েদের সেই শক্তিটা আসবে। সেই শক্তিটা তখনই আসবে যখন সমাজ মেয়েদের দিকে আঙুল তোলাটা একটু কমাবে, কারণ যে কোনো কিছু করলে দোষটা মেয়েটারই হয়।